চলে আসলাম সামন্তা পটিপাড়া গ্রামের একজন আদা উদ্যোক্তা। বস্তার ভেতরে আদা চাষ এই সামন্তার এলাকায় এই প্রথম। আমরা সেই উদ্যোক্তা বা কৃষকের সাথে একটু কথা বলবো। চলুন কৃষকের মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই যে আদা চাষ তুমি কবে থেকে শুরু করেছো? এই মাস তিনেক না? এটা কি নিজ উদ্যোগ না সরকারি উদ্যোগে? সরকারি উদ্যোগে। দেখুন এই যে সরকারি উদ্যোগে একটা বোর্ডও আছে এখানে। আপনার আদা সুন্দরভাবে বস্তায় কিভাবে প্যাকেটজাত করে আদা চাষ হচ্ছে এই প্রথম সামন্তার এলাকায় বস্তার ভেতরে আদা চাষ। একটু ঘুরিয়ে ঘুরিয়ে চাষা দেখাবা তোমার আদা। ওই যে ওই সাইডটা দেখেন, এই যে দিকে আছেন এগুলো, এই যে এগুলো সবই আদা না? এগুলো সবই আদা, বস্তার ভেতরে আদা চাষ। এপাই দিয়ে আছে। দর্শক দেখুন কি সুন্দর বস্তার ভেতরে আদা চাষ। আমরা যদি সবাই এভাবে গ্রামের বাড়িতে সবাই যেখানে একটু পরিত্যক্ত জমি আছে সেখানে যদি আমরা এভাবে আদা চাষ করি, আদার ঘাটতি অবশ্যই পূরণ হবে। দেখুন সুন্দর, এখানে কোনো ফসল হয় না, সেই হিসেবে পরিত্যক্ত জায়গায় আদা চাষগুলো হচ্ছে। দেখুন এই যে আশেপাশে দেখুন জঙ্গল, এখানে কিছু হয় না। একটা বাগানের ভেতরে এই আদা চাষের জন্য বস্তার ভেতরে করে আদা চাষ করতেছে। বাড়ির সাথে বাড়ির উঠোনে বললে হয়, বাড়ির পেছনের সাইডে পরিত্যক্ত জায়গা। আম গাছ, লেবু গাছ, এইসব গাছ টাছ আছে এই যে এর ভিতরে আর কি আনারস। আচ্ছা, এই যে আদা চাষটা তুমি করছো, এটা কি নিজ উদ্যোগে না কোনো কৃষি দপ্তর থেকে তোমার? কৃষি দপ্তর থেকে তোমাকে উদ্যোগ করেছে, তারপর তুমি শুরু করেছো। যাই হোক, শুনে খুব ভালো লাগলো। আমার এক চাচা তোফাজ্জল হোসেন, সে আদা চাষ শুরু করেছে। চেষ্টা করব আমরাও তার পাশাপাশি তার দেখা দেখি আমরাও বাড়িতে, যে যদি এক হাত জায়গা হয় তাহলে দুইটা বস্তা হবে। দুইটা বস্তা হলেও নিজেদের হচ্ছে খাবারের জন্য সেটা তৈরি করা সম্ভব হবে। বাজারে কোনো কিনা লাগবে না। চেষ্টা থাকবে যে সবাই আমরা এই বস্তার ভেতরে আপাতত কোনো বিশেষ কোনো জায়গা লাগছে না। আপনি ছাদের ওপরে তো করা যাবে না? ছাদের উপরে করা যাবে। কি পানি দেওয়া লাগে? পানি এখন তো বৃষ্টির সময় দেওয়া লাগবে না, যখন বৃষ্টি না হয় তখন ওই মোটরের নল দিয়ে সিটি দেওয়া হয়। মোটর নল দিয়ে সিটি দেওয়া হবে। যা হোক, অনেক সুন্দর। আমার চাচার কাছে কথা শুনলাম। আমরা এভাবে যদি আমরা আদা চাষ করি, দেশের জন্য উপকার, দশের জন্য উপকার এবং নিজেরও উপকার। দেখুন সবাই মিলে করি কাজ, হারি জাতি নাহিলাজ। আজ এই পর্যন্তই। অন্য আরেক দিন দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।